ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে শুকনা বানের একটা তাবিজ দিব। আপনি যদি আপনার শত্রুর উপর শুকনা বান প্রয়োগ করতে চান তাহলে এই মগা কুফুরি নকশাটা আপনি ব্যবহার করতে পারেন। এটা আদি এবং আসল লজ্জাতুন নাসা, হাতে লেখা লজ্জাতুন নাসা যেটা, সেটার নকশা। তো এই বানটা যদি আপনি আপনার শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে আপনার শত্রু এমন পরিমাণে শুকাবে যে শুকাতে শুকাতে কাঠ হয়ে যাবে। তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না। শত্রুর উপর যদি শত্রুতা থাকেও, সে আপনার যত বড়ই শত্রু হোক না, আপনি চেষ্টা করবেন তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। তবে যদি আপনি অপারগ হয়ে যান তখন আপনি এটা চাইলে প্রয়োগ করতে পারেন আমার অনুমতির সাপেক্ষে। প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে যে কোনো অমাবস্যাতে আপনাকে ভোজপত্রের মধ্যে মেশক জাফরান কালি দ্বারা লিখতে হবে। নিচে আপনার শত্রুর নাম, সে ছেলে হলে তার পিতার নাম, মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন। লেখার পর আপনাকে একটা কালো কাপড়ে ওই তাবিজটা বেঁধে আপনাকে বট গাছ খুঁজে সেই বট গাছের মধ্যে এটা ঢুকিয়ে দিতে হবে। লোহা দিয়ে আপনি পেরেক দিয়ে প্রথমত একটু ফুটো করে নেবেন, তারপর আপনাকে তাবিজটা ঢুকিয়ে কিছু দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। আপনি এটা পুঁতার পর দেখতে পারবেন যে বট গাছটা ধীরে ধীরে মারা যাবে। এটা নিশ্চিত থাকেন। আপনি যদি ঠিকমতো করতে পারেন তাহলে বট গাছটা ধীরে ধীরে মারা যাবে, বট গাছের পাতা পড়ে যাবে মারা যেতে যেতে। তো এইটা যত পাতা পড়তে থাকবে শত্রু তত শুকাতে থাকবে, এবং গাছটা যেদিন মারা যাবে শত্রু কিন্তু ওই দিন শেষ। সো আমি বলতেছি যে এরকম মান কিন্তু প্রয়োগ করবেন না। এটার জন্য গুরুচণ্ডালী প্রযোজ্য। এমনি যদি প্রয়োগ করেন তাহলে হবে না, আগে গুরুচণ্ডালী প্রদান করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।